আজকে আমি বানিয়ে ফেললাম বিটরুট কেক। এটা খুব হেলদি একটা রেসিপি। চলুন দেখে নিই এটা কিভাবে বানালাম। প্রথমে একটা বিটকে চৌকো চৌকো করে কেটাকে মিক্সিতে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে সাইডে একটা বাটিতে তুলে রাখলাম। এরপর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দুটো ডিম, আমি এই কাপের মেজারে কেকটা বানিয়েছি, তাই এই কাপে প্রথমে কিছুটা জ্যাগরি পাউডার এবং কিছুটা চিনি মিশিয়ে 2 কাপ পরিমাণ মতো ডিমের সঙ্গে মিশিয়ে সেটাকে ভালো করে মিক্সিং গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিলাম। ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই মিক্সচারটা খুব ভালো এরকম ফেনা ফেনা আকারে ব্লেন্ড না হচ্ছে। এরপরে এর মধ্যে ওই সেম কাপের পরিমাণ 1 কাপ, আমি এখানে অলিভ অয়েল ইউজ করেছি, আপনি যে কোনো ধরনের সাদা তেল ইউজ করতে পারেন। এরপর এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এরকম একটা ক্রিমি টেক্সচার আসছে। এরপর একটা বড় পাত্রে ওই বিটরুটের মিক্সচারটা এবং ডিম, চিনি এবং তেল দিয়ে যে ক্রিমি মিক্সচারটা তৈরি করলাম সেটা ঢেলে নিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে প্রথমেই দিয়ে নেব খুব সামান্য পরিমাণ লবণ। এরপরে এতে আস্তে আস্তে মিক্স করতে থাকবো সেই মেজারিং কাপের মাপ অনুযায়ী 2 কাপ ময়দা আর 2 কাপ আটা। এই আটা আর ময়দাটা কিন্তু একবারে দিয়ে দিলে হবে না, একবার করে দিয়ে সেই মিশ্রণটাকে মিশিয়ে নিয়ে আবার ধীরে ধীরে 1 কাপ এরকমভাবে দিতে হবে। কেক তৈরির মেইন দিকটাই হলো একে খুব ভালো করে ফেটাতে হবে, তাই প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট দেওয়ার পরে সেই ইনগ্রিডিয়েন্টগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা একটু টান হয়ে এসেছে, তাই এর মধ্যে ওই মেজারিং কাপের 1 কাপ ফুল ক্রিম দুধ দিয়ে দিলাম এবং দিয়ে এটাকে খুব ভালো করে আবার ফেটিয়ে নিলাম। এরপর এতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা। এই দুটো ইনগ্রিডিয়েন্ট দিয়েও ভালো করে মিশ্রণের মধ্যে এটাকে মিশিয়ে নিলাম। টেস্ট এনহ্যান্স করার জন্য এর মধ্যে দিলাম 2 চামচ ভ্যানিলা এক্সট্র্যাক্ট। এটাতে যেমন টেস্টটা ভালো হয় সেরকম গন্ধটাও খুব সুন্দর আসে। এরপর এতে মিশিয়ে দিলাম বেশ কিছুটা ব্ল্যাক রেজিন। আপনাদের কাছে যে কোনো ধরনের ড্রাই ফ্রুট থাকলে আপনারা সেটা এর মধ্যে ইউজ করতে পারেন। এরপর যে ট্রেটাতে আমি কেক বানাবো সেই ট্রেটাকে বাটার পেপার দিয়ে কভার করে নিয়ে এর মধ্যে কেকের ওই ব্যাটারটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে খুব ভালো করে এটাকে সেট করে নিলাম। এর উপর থেকে আমি কিছু পরিমাণে ব্ল্যাক রেজিন আর কিছু পরিমাণে কাজু ছড়িয়ে দিয়েছি। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস যা যা ভালোবাসেন সেগুলো অ্যাড করতে পারেন। এরপরে 10 মিনিট 350 ডিগ্রি ফারেনহাইটের প্রিহিটেড ওভেনে এই কেকের ব্যাটারটা দিয়ে দিলাম এবং ওয়েট করলাম প্রায় 40 মিনিট। মাঝে আধ ঘন্টা পরে আপনারা একবার চেক করে নিতে পারেন। তো মোটামুটি আমার 40 মিনিট লেগেছে। 40 মিনিট পরে কেকটা খুব সুন্দর সফট একটা কেক আমি তৈরি করতে পেরেছি। আপনারাও করে দেখবেন, আই থিঙ্ক ভালো হবে। চলুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণ আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন।